দিচ্ছি। আল্লাহ বলতেছে আমার নিজস্ব কোনো সূরাত নেই, তুমি আমার বন্ধুর সূরাতকে অনুসরণ করিও, তাকে নির্বাচিত করে সেই সূরাতটাকে সামনে নিয়ে তুমি নামাজ আদায় করিও, আমি আল্লাহকে তোমার সামনে হয়ে যাবে। এখানে হলো রাসূলকে অনুসরণ করিয়ে 5 ওয়াক্ত যে নামাজ আছে সেই নামাজটা আদায় করার একটা ইতিহার। এখন এইখানে যদি মানুষকে জিজ্ঞাসা করে তুমি কার ইবাদত করছো, বলে তো আমি আল্লাহর ইবাদত করছি। আসলে আল্লাহ বলতেছে তুমি ইবাদত করলেও আমার আছে, না করলেও আমার আছে, কিন্তু তুমি যে ইবাদতটা করতেছ সেটার আমার উপাসনা ঠিক আছে, আমার নাম স্মরণ ঠিক আছে, আল্লাহর নামের বিশ্বাসে তুমি ইবাদত করতেছ, কিন্তু আদর্শ হলো আমার বন্ধু। আমার বন্ধু যদি তোমাদের মধ্যে না পৌঁছাইতো নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে তোমরা পাইতে না। আমি আমার বন্ধুর মহাব্বতে তোমাদের মধ্যে পুরস্কৃত করেছি। কাছে তোমরা যাহাকে পাচ্ছ, আমার বন্ধুকে পাচ্ছ, সে বন্ধুকে অনুসরণ করিও। ওই বন্ধুকে অনুসরণ করতে হলে কি করতে হবে? অবশ্যই কোরআন শরীফে যেভাবে নিয়ম নির্দেশনাগুলো রয়েছে সেভাবে মানতে হবে। কোরআন শরীফে বলতেছে যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করব, যেহেতু খলিফা প্রেরণ করিয়ে আসি করিব, এই কথা বলা হয়েছে। তাহলে তোমার জামানার মধ্যে আল্লাহ খলিফা আছে। আল্লাহর খলিফার চেহারার উপরে এরকম না যে জমিনে খারাইছে আসমানে তার মাথা ঠিকা রয়েছে, চেহারাটা চাঁদের মতো আছে, সূর্যের মতো আছে, এরকম মানুষ তো আদি জামানার মধ্যে ছিল, এখন নাই। এখন কোন নবীর সেই রাসূলকে পামু কই? এটা কিন্তু আমাদের আমলে বুঝাতে ভুল আছে, এই জন্যে কিন্তু আমরা রাসূলের অতীত করে ফেলাইছি। আসলে রাসূল অতীত না, আল্লাহ আছে নিকটে, রাসূলও আছে নিকটে, কলমাও আছে নিকটে, আমরা পাচ্ছি না। যদি রাসূলকে আমরা নিকটে পাই বা নিকটে আমাদেরকে ধরাইয়ে দেয়, তাহলে একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর ওলির কাছে না যাওয়ার জন্যে রাসূলের দূরে সরাইয়ে দিছে আমাদের মধ্যে থেকে। তোমরা রাসূল রাসূল করো, ঠিক আছে, রাসূল তো কলমার মধ্যে আছে, কলমা করলে রাসূলের ঈমান হয়ে যাবে। তোমরা এক আল্লাহর উপাসনা করো, যিনি জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছে তার ইচ্ছায়, জমিনের মধ্যে রিজিকের ব্যবস্থা দিচ্ছে তার ইচ্ছায়, চালাচ্ছে তার ইচ্ছায়, খাওয়াচ্ছে তার ইচ্ছায়, মৃত্যুবরণও হবে তার ইচ্ছায়, হিসাব নেবেন তিনি। অতএব কোনো মানুষকে অনুসরণতার মাধ্যমে তুমি ইবাদত করিও না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষ হলো সৃষ্টির জগতের শ্রেষ্ঠ দ্বীপ, যার ঊর্ধ্বে আর কোনো নাই। মানুষের মাধ্যম দিয়ে আমি আল্লাহর পরিচয়, যারা মানুষকে স্মরণ করলো, মানুষকে ভালোবাসলো, তাদের মাধ্যম দিয়ে আমি আল্লাহকে পাইলো। সেই মানুষগুলো আসছে রাসূল রূপে রূপান্তরিত হয়ে, কখনো নবীগণ, কখনো অলিগণ। এর অলিগণ থেকে যারাদেরকে সরাইয়া দিছে তারা ইবাদত করবে বটের, কিন্তু তাদের কোনো ঠিকানা নেই। আল্লাহ তো সর্ব জায়গায় সর্বস্থানে আছে। একমাত্র রাসূলকে যদি অনুসরণ করা যায়, সেই অনুসরণতার মাধ্যম দিয়ে তার ঠিকানা হয়ে যায়। আমি রাসূলকে অনুসরণ করতেছি, আল্লাহর আইন কোরআন মানতেছি, সে মান্য অনুযায়ী আমি আল্লাহর ইবাদত করতেছি যতটুকু সম্ভব। সে মান্যতার মধ্যে 1 নম্বরে থাকতে হবে কোরআনের আইন। এবং কোরআন শরীফে বলতেছে আমার খলিফাগণের সাথে সম্পর্ক করো, আমার রাসূলের সাথে, রাসূলকে ভালোবাসো। হাদিসে বলতেছে তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে হাদিসে কি এখানে ওই আল্লাহ ও রাসূল থেকে আলাদা করে ফেলাইছে না? আল্লাহ তো সর্ব জায়গার মধ্যে আছে, আল্লাহ তো কোনো জায়গা খেমতি নেই, এই জায়গার মধ্যে আল্লাহ নাই। বলা হচ্ছে কোরআন শরীফে বলা হচ্ছে যে তোমরা আমার রাসূলের সাথে সম্পর্ক করো, আমার খলিফার সাথে সম্পর্ক করো, আমার বন্ধুর সাথে সম্পর্ক করো, যেইভাবে নিয়ম নির্দেশ তোমার মধ্যে দিবে সেইভাবে তুমি আমল ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, তোমরা অত্যাধিক জিকির করো, সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা তাহার শব্দটিকে যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে বোঝানো হয়েছে আমার বন্ধু। তোমাকে যাকে তোমার পছন্দ হয় তুমি তাকে নির্ণয় করো। ওই মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করেছেন, জাহির করেছেন, নির্বাচিত করেছেন। রাসূলের জ্ঞান সুজ্ঞান আমাদের কাছে আসছে। ওই আজমি শরীফের মধ্যে খাজা মেহেরুদ্দিন চিশতিকে নির্বাচিত করেছেন, তার সুজ্ঞান আমাদের কাছে আসছে। বাগদাদে হযরতে বড়পীরকে নির্বাচিত করেছেন, তিনার সুজ্ঞান আমাদের কাছে আসছে। কিন্তু হযরতে বড়পীর খাজা মেহেরুদ্দিন চিশতির অনেক অনুসরণীগণ খলিফাগণ রয়েছে, তাহাদের মাধ্যমে আল্লাহর খলিফার পরিচয়। এখন আমরা ধরে নিছি খাজা বাবা বালা ছিল, বড়পীর বালা ছিল, বর্তমান যারা আছে সব বন্ধ। আসলে ইনসাফ, বিবেক, বিশ্বাসটাই আপনাদের জন্য বন্ধ হয়ে গেছে। একজনকে ভালো না লাগে আপনি আরেকজনের কাছে যান, তাকে ভালো না লাগে আরেকজনের কাছে যান। যদি আপনার এলাকাতে যদি আপনার কাউকে পছন্দ না হয়, আপনার এলাকা ছেড়ে অন্য এলাকা যান। তাও যদি পছন্দ না হয়, আপনি ঢাকায় থাকলে চিটাগাং চলে যান, চিটাগাং থাকলে আপনি ঢাকায় আসেন। তাও যদি আপনার পছন্দ না হয় আরব দেশে চলে যান। যেইখানে আপনার ভালো লাগে সেইখানে একটা মানুষকে, আল্লাহর একজন খলিফাকে নির্ণয় করেন। কিন্তু আপনি বলতেছেন পৃথিবী সবগুলা ওই বন্ডামি করে, সবগুলা আমার মতো। আসলে আপনাদের জন্য ইবাদত না, ইবাদত হলো বিশ্বাসী মানুষের জন্য। আমি হাদিস মানি, কোরআন মানি না। অতএব এখানে
আল্লাহকে মানা হয়েছে না। যদি হাদিস মানছি, কোরআন হাদিস দেখাইছে কোরআনকে, কোরআন দেখাইছে রাসূলকে, রাসূল দেখাইছে আল্লাহকে, আপনি হাদিস মানছেন আর ডাইরেক্ট আল্লাহকে মানছেন, আপনার ইবাদত হয় নাই। অতএব আমরা রোজা থাকি, নামাজ পড়ি, যাই কিছু করি না কেন, আল্লাহর বন্ধুকে স্বীকার করতে হবে। আল্লাহর বন্ধুকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হবে। এইভাবে আমরা ইবাদত করব। এইভাবে ইবাদত করতে পারলে আমাদের ইবাদতের সুফল হবে, আমাদের জন্মজীবন ধন্য হবে, আর আমরা সঠিক রাস্তা লাভ করতে পারবো, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আমরা পরিচালিত হইতে পারবো। আল্লাহ সকলের উপর রহমত দয়া করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।